ভাগে ভাগ হইতে পারেন, ছোট ছোট করে একটু দেখে যান, ঠিক আছে? হ্যাঁ, আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায়, 500 বেশি দিয়েছি, ঠিক আছে? আমরা 500 বেশি দিয়েছি, আমরা যদি চাইলে পারে আমরা এখানে 50 আর্টও দিতে পারতাম, ঠিক আছে? তারপর আমাদের বাসা বাড়িতে ফ্রিকোয়েন্সি 50 শিফট আর্টস, হ্যাঁ 50 শিফট আর্টস, এখানে অটো দিয়ে দিলে পারে ওটা 50 আর্টসের সিগন্যাল হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, এই যে দিন শেষে কাহিনি আর কি, ওই যে 50 আর্টস লেখা হচ্ছে, ওই যে ফ্রিকোয়েন্সি 50 আর্টস, বোঝা গেছে ব্যাপারটা? তো এখন একটা জিনিস খেয়াল করেন, সরি, হ্যাঁ, আমরা সবার আগে হচ্ছে গিয়ে এই যে প্লাস বি এবং মাইনাস বি। প্লাস বি হচ্ছে আমাদের কয় নাম্বার টার্মিনালে? 7 নাম্বার না? দেখেন এই যে উপরে 5 6 7, 7 নাম্বারে প্লাস বি। কয় ভোল্ট দিছো ইয়া? কয় ভোল্ট দিছো প্লাস? আচ্ছা 12 ভোল্ট, ঠিক আছে। এখানে আমাদের 12 ভোল্ট দেওয়া আছে, কথাটা বুঝতে পারছেন? দেন হচ্ছে কি আমাদের মাইনাসেও 12 ভোল্ট দেওয়া আছে, তাই না? এই যে মাইনাসটা হচ্ছে কি আমাদের 4 নাম্বার টার্মিনাল, রাইট? এই দেখেন 4 নাম্বার টার্মিনালে এই যে মাইনাস ভোল্টেজের থেকে কানেকশন দেওয়া আছে, ওকে? এরপরে হচ্ছে কি আমাদের ইনপুটটা হচ্ছে কি আমাদের 2 আর 3। একটাই হচ্ছে আমরা ফিক্সড ভোল্টেজ দিছি কত? 5 ভোল্ট। এটা হচ্ছে সেই 5 ভোল্টেজে ফিক্সড দেখা যাচ্ছে 5 ভোল্ট, ওকে? সেটা হচ্ছে কি আমাদের ওইখানে যে ডায়াগ্রাম আকারে দিয়েছিলাম সেটা 3 নাম্বার টার্মিনালে ছিল, রাইট? 3 নাম্বার টার্মিনালে ফিক্সড 5 ভোল্ট দেওয়া আছে, ওকে? আচ্ছা, আর একটা আসবে হচ্ছে কি আমাদের এই অসিলোস্কোপের থেকে, সরি সিগন্যাল জেনারেটর থেকে, হ্যাঁ সিগন্যাল জেনারেটর থেকে 50 হার্টজের একটা স্কোয়ার ওয়েভ আমাদের, সরি স্কোয়ার না, ট্রায়াঙ্গুলার ওয়েভ আমাদের আসতেছে। এখানে ওয়েভগুলো আমাদের শেপ চেঞ্জ করা যায়। সাপোজ এইটা মনে করেন এমন যে ট্রায়াঙ্গুলার দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা এখানেও দেখা যাচ্ছে। আমরা এটা চাইলে পারে সাইনোসয়েডাল দিলাম। সাইনোসয়েডালেরও তো একটা লেভেলে যে আসে 5 ভোল্ট ক্রস করছে, যেই লেভেলে 5 ভোল্ট ক্রস করছে সেই লেভেলে আমার ফ্লিপ হয়েছে সিগন্যালগুলো, কথাটা বোঝা গেছে? হ্যাঁ, তো সেম কাহিনি, কোনো সমস্যা নাই। এটা স্কোয়ার ওয়েভ আর একটা ইয়ে আছে, স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে তো আমার সরাসরি আর কি সে এটা ইয়া করতে যায়, ওটা হিসাব নিকাশ করলে পরে দেখবেন যা আসার ঠিকই আসতেছে আর কি। হ্যাঁ, তো হচ্ছে কি আমাদের ওই প্লাস টার্মিনালে তো দিছি 5 ভোল্ট, আর মাইনাস টার্মিনালে দিছি আমরা এইখান থেকে যে সিগন্যাল আর কি ট্রায়াঙ্গুলার সিগন্যালটা আসছে, না উল্টা বললাম নাকি? ঠিকই বলছি না? হ্যাঁ, প্লাস টার্মিনালে দিছি 5 ভোল্ট, মাইনাস টার্মিনালে দিছি হচ্ছে কি আমরা ওই ইয়া আর কি ট্রায়াঙ্গুলার সিগন্যাল যেটা। তা একটু বোঝার চেষ্টা করেন, যখন হচ্ছে গিয়ে সেটা প্লাস টার্মিনালে, এইখানে দেখেন যখন আপনার প্লাস টার্মিনালের ভোল্টেজটা আর কি, প্লাস টার্মিনালে তো কনস্ট্যান্ট 5 ভোল্ট, মাইনাস টার্মিনালের ভোল্টেজ যখন আর কি 5 ভোল্টের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন সে কী করতেছে? নেগেটিভে মনে করেন ফুল 12 ভোল্টে চলে যাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত সে যাচ্ছে না 5 ভোল্টের নিচে আসছে মাইনাস টার্মিনালে, ততক্ষণ পর্যন্ত সে হাই ভোল্টেজ ধরে আসছে, কথাটা বোঝা গেছে? সো এই জিনিসটাই আমাদের মেইনলি। আউটপুট হচ্ছে কয় নাম্বার পিন? আউটপুট হচ্ছে আমাদের 6 নাম্বার, রাইট? 6 নাম্বার না? আউটপুট তো 6 নাম্বার, আমার কোনো মুখস্থ থাকে না, ঠিক আছে? 6 নাম্বার পিনের থেকে দেখেন আমরা আউটপুট এখানে এই যে অসিলোস্কোপে লাগাইছি, ঠিক আছে? অসিলোস্কোপের প্রোব দিয়ে ওইখানে চলে যাচ্ছে, ওকে? তো আপনি যেহেতু ভিডিও করতেছেন ওয়েবসাইটটা একটু ভিডিও করে নেন, ঠিক আছে? ভিডিও করায় আমার ক্লাসে কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো হচ্ছে কি আমাদের ইনপুট সিগন্যাল ছিল হচ্ছে এইগুলা। ইনপুট সিগন্যাল ছিল কোনটা? দুইটা, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ আর একটা হচ্ছে +5 ভোল্ট। এই দুটাকে সে কম্পেয়ার করতেছে। ওপেন যখন আমাদের ইয়া হিসেবে থাকে এটাকে বলে ওপেন লুপ। ওপেন লুপ কেন? ওপেন লুপ মানে হচ্ছে যেটা আমরা ফিডব্যাক নাই। ফিডব্যাক নাই মানে কি? যে আমাদের আউটপুট থেকে কোনো কানেকশন ইনপুটে আসে নাই। আমরা কি আউটপুটের কোনো তাকে ইনপুটের সাথে এমন মতো কানেক্ট করছি? করি নেই, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে দেখবো যে অপেম্পের আরও বিভিন্ন কনফিগারেশন আছে, যখন আমরা আউটপুটের কিছু তার রেজিস্টার, ক্যাপাসিটার বিভিন্ন জিনিসের মাধ্যমে ইনপুটের সাথে কানেক্ট করি, ঠিক আছে? তখন সেটা অন্য বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। কিন্তু যদি ওপেন লুপ থাকে, যদি ইনপুটে শুধুমাত্র আমরা সিগন্যাল দেই, আউটপুটের সাথে কানেক্ট না করি, সেটাকে বলে হচ্ছে আমাদের ওপেন লুপ কনফিগারেশন। এই কনফিগারেশনে ওপেন হচ্ছে কম্পেয়ার মোডে বা কম্পারেটর হিসেবে কাজ করবে। সে তখন কী করবে? শুধুমাত্র ওই প্লাস টার্মিনাল আর মাইনাস টার্মিনালের ভোল্টেজের যে ডিফারেন্স ওইটা সে নিবে, নেওয়ার পরে সে দেখবে যে আমার প্লাস আসতেছে না মাইনাস আসতেছে, কথাটা বুঝতে পারছেন? এটাই তো আসবে, এর বেশি তো আর কিছু হবে না। যদি প্লাস আসে সে হচ্ছে ওর যে গেইন আছে সেই গেইন অনেক হাই গেইন, ওটাতে গুণ দিয়ে ওর যে ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা বায়াসিং ভোল্টেজ সেই ভোল্টেজে নিয়ে যাবে। আর যদি মাইনাস আসে তাহলে হচ্ছে গিয়ে আমাদের কী হবে? সেটা হচ্ছে গিয়ে মাইনাস যে ম্যাক্সিমাম ভোল্টেজ বায়াসিং সেই ম্যাক্সিমাম ভোল্টেজে নিয়ে যাবে। এইখানে মনে করেন সাপোজ প্লাস 12 ভোল্ট আমাদের দেওয়া ছিল, ঠিক আছে? আমরা যদি এই ভোল্টেজটা একটু কমাই বাড়াই এত তাড়াতাড়ি চলে যাচ্ছিল, বুঝতেছি বায়াসিং ভোল্টেজ আমি +5 ভোল্ট কমাইতে পারবো না স্যার, সেটা বারবার চলে যাচ্ছে। আচ্ছা, এটা বায়াসিং ভোল্টেজ না?
আচ্ছা, আমরা যদি বায়াসিং ভোল্টেজটা আমরা এখানে চেঞ্জ করি, ঠিক আছে, 12 ভোল্টের কম বেশি করি, তখন দেখবেন আউটপুটে আমি বলছিলাম না প্লাস 12 ভোল্টের লাইনটা শুধুমাত্র শিফট হবে। যদি মাইনাসটা করতাম তাহলে মাইনাসের লাইনটা একটু কমবে বা বাড়বে, ঠিক আছে। এটা আমরা এখান থেকে কিছুটা দেখতে পারবো। দেখছেন এই যে প্লাসের সাইডটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? মাইনাসের সাইডটা কিন্তু ওইখানেই আছে, তাই না? মাইনাসের সাইডটা ওইখানে আছে, শুধু প্লাসের সাইডটা চেঞ্জ হচ্ছে। আবার যদি আপনি মনে করেন এই প্লাসটাকে ঠিক রেখে যদি আপনি মাইনাসটাকে চেঞ্জ করেন, শুধু দেখবেন ইনপুটের কিন্তু আমরা কোনো হাত নেই। ইনপুটের দুইটা ইনপুট ছিল, এইটা ছিল প্লাস 5 ভোল্ট যেটা ছিল ওই রকমই আছে। মাইনাসটা যদি আমরা চেঞ্জ করি তখন দেখবেন যে মাইনাসটা উঠানামা করতেছে, দেখছেন ওই যে মাইনাসটা উঠানামা করতেছে। কথাটা বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, সো একদম রিয়েলিস্টিক ব্যাপার সেবার, এখানে কোনো মানে ফাঁকি ঝুঁকি কোনো কারসাজি নাই, বুঝতে পারছেন? তো অপেম খুবই স্টেবল সার্কিট, এটা দিয়ে আসলে বহুত কিছু করা যায়। ওই যে আপনাদের একটু আগেও একটা কথা বললাম যে এটা হচ্ছে কি আমাদের ব্যাটারি চার্জার হিসেবে মনে করেন আমরা এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কি জেনারেলি এই বিভিন্ন জায়গায় আসলে এই ফার্স্ট এক্সপেরিমেন্ট হিসেবে এইটাই থাকে, কিন্তু এই ম্যানুয়ালে আমি যাই হোক পাইনি, বাট তারপরে আপনাদের করাই দিলাম, ঠিক আছে। সো বেসিক যেটা, সো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে বিষয়টা ছিল আর ক্লিয়ার, ঠিক আছে। আর ভিডিও করবেন একটু সুন্দর মুডে করবেন, হ্যাঁ, সুন্দর মুডে এরকম এই যে এরকমভাবে করবেন, হ্যাঁ, এটা তো লম্বাভাবে থাকবে, ঠিক আছে, ল্যান্ডস্কেপে করবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসের থেকে সুন্দর করে ভিডিও করে আমার কাছে পাঠাবেন, ওইগুলো আমি হচ্ছে গিয়ে আমার ওই যে আছে আর কি, ঠিক আছে, আমার চ্যানেল আছে ওইটাতে দিয়ে আপনাদেরকে শেয়ার দিয়ে দেবো, তো সবাই দেখতে পারেন। এইখানে তো আপনারা নিজেরাও শান্তি মতো খুব বেশি শেয়ারও করতে পারবেন না, দেখতেও পারবেন না, তাই না? তো এই হচ্ছে কাহিনী, ঠিক আছে।